আমরা যারা মেট্রো রেলে যাতায়াত করি, যখন আমরা মেট্রো রেলের প্ল্যাটফর্মে দাঁড়িয়ে ট্রেনের জন্য অপেক্ষা করি, তখন আমরা মেট্রো রেলের টিভি চ্যানেলের দিকে চোখটা রাখি। আর সেখানে চলে বিনোদনমূলক অনুষ্ঠান, সিনেমার ট্রেলার, নাচ, গান, চলে সেলিব্রিটিদের বিশেষ সাক্ষাৎকার। আজ তেমনই এক সেলিব্রিটির কথা বলবো, যিনি নিজেকে সেলিব্রিটি মনে না করলেও একজন সেলিব্রিটি থেকে কোনো অংশে কম নয়। হাওড়া বাগনানের বাসিন্দা, জাতীয় এবং আন্তর্জাতিক পুরস্কার প্রাপ্ত বিশিষ্ট সমাজসেবী অনির্বাণ সামন্ত। এবার মেট্রো রেলের টিভি চ্যানেলেও ওনার বিশেষ সাক্ষাৎকার দেখানো হচ্ছে। আর সেই খবর পাওয়া মাত্রই অনির্বাণবাবু পৌঁছে গেলেন মেট্রো স্টেশনে। নিজের চোখে দেখলেন সেই সাক্ষাৎকার, তাও আবার মানুষের ভিড়ে দাঁড়িয়ে। কিছু মানুষ তো আবার ওনাকে দেখে চিনতেও পারলেন, ওনার সাথে কথাও বললেন। মেট্রোতে এর আগে বহুবার চড়েছি, প্রায় চড়তে হয়। তো মেট্রো রেল কলকাতা শুধু নয়, আমাদের ভারতবর্ষেরও গর্ব। তো সেই মেট্রো রেলে যখন চড়েছি, দেখেছি যে প্ল্যাটফর্মে যখন দাঁড়িয়ে থাকে আমরা ট্রেনের জন্যে, টিভিগুলো যখন চলতে থাকে, তখন আমি দেখেছি মানে নাচ গান হওয়ার পাশাপাশি বিভিন্ন বরেণ্য ব্যক্তিদের ইন্টারভিউ দেওয়া হয় এবং প্রত্যেকেই সেলিব্রিটি। সেখানে আমার মতো একজন সাধারণ মানুষ, অতি নগণ্য মানুষ, তার ইন্টারভিউ মানে চলছে, এটা আমি নিজে দাঁড়িয়ে দেখছি। এটা তো মানে আমার কাছে অত্যন্ত গর্বের, এখনো পর্যন্ত সেরা প্রাপ্তি বলতে পারেন। যে এই ধরনের আনন্দটা একটা ভিতর থেকে আনন্দ আসে, যে কতটা ভালো মানে লাগছে যে বলে বোঝাতে পারবো না। যে যেখানে বড় বড় সেলিব্রিটিদের মতো মানুষের ইন্টারভিউ, আমার সাধারণ মানুষ একটা ইন্টারভিউ হচ্ছে এবং আমি নিজেই সেখানে বহু মানুষের সঙ্গে দাঁড়িয়ে দেখছি ইন্টারভিউটা, এবং ওনারা আমাকে ডাইরেক্টলি জিজ্ঞাসাও করছেন অনেকে যে আচ্ছা স্যার আপনি কি ইনি আপনি, এবং ওনারা পরিচয় করছেন কিছু মানুষ। আর এগুলি দেখতে পেয়ে এটা ভালো লাগছে, আমার খুবই ভালো লাগছে, আমি অসম্ভব আনন্দ পাচ্ছি, খুবই গর্বের ব্যাপার এটা আমার কাছে। প্রথম যখন অফারটা করা হয়েছিল তখন কতটা ভালো লেগেছে? তখনও দারুণ লেগেছিল, মানে মেট্রো রেলের ওখান থেকে দেখানো হবে, শুটিংয়ের জন্য বলা হলো। সেটা তো মানে অসম্ভব আনন্দের ব্যাপার। তারপরে যখন শুটিং শুরু হলো, সেটা তো আর একটা ভালো হলো। এবার চলছে যখন, তখন দেখতে পেয়ে আরো ভালো লাগছে। মলার দিন থেকে চলছে, খুব ভালো লাগছে। আজকের দিনে কি বার্তা দিতে চান? না, অ্যাকচুয়ালি আমাকে ডাকাই হয়েছিল কিছু কারণে, মানে যে এখন যে সমাজ ব্যবস্থা, মানে শিশু পরবর্তী প্রজন্ম কিভাবে আমাকে বা আমার কাজকে অনুসরণ করবে এবং পরবর্তী প্রজন্মের প্রতি কী বার্তা রাখা যেতে পারে, সামাজিক বার্তা, সেটার উদ্দেশ্যেই ওনারা আমাকে আমন্ত্রণ জানিয়েছিলেন। তো আমি ওনাদের বলেছি যে মানে প্রত্যেকে ইন্টারভিউ পরবর্তীকালে আপনারা দেখেওছেন, ইন্টারভিউ চলছে ওখানে অনেকেই। তো আমার মনে হয় যে এই যে অস্থির সমাজ ব্যবস্থা পরবর্তী প্রজন্মকে আমরা কি দিতে পারলাম, সেটাই হচ্ছে আমাদের কাজের মূল উদ্দেশ্য। যারা যে কাজই করছেন, সেই সমাজ ব্যবস্থা রিলেটেড যারা কাজ করছেন, সমাজকে সচেতন করা, একটা সুস্থ সমাজ পরবর্তী প্রজন্মকে উপহার দেয়া, তারা আমাদের কাছ থেকে কি পেলো সেটা বড় কথা। সব থেকে বড় কথা হচ্ছে কি, বড় বিখ্যাত মানুষ হওয়াটা বড় কথা নয়, শিক্ষিত হওয়াটাও বড় কথা নয়, বলা হচ্ছে মানবিক মানুষ হয়ে ওঠা। মানবিক, নিঃস্বার্থ, উদার মানসিকতার যদি আমরা হতে পারি, তাহলে আমরা পরবর্তী বিশ্বকে, পরবর্তীরা ভালো সুস্থ সমাজ উপহার দিতে পারবো, সুস্থ সংস্কৃতিপূর্ণ সমাজ, মানবিক সমাজ উপহার দিতে পারবো। মানুষ হয়ে মানবিক হওয়াটা খুব জরুরি, যেটা আমরা ক্রমশ হারিয়ে ফেলছি, এবং সততা হারিয়ে ফেলছি। ডিজনেস্ট হওয়ার চেষ্টা করছি। সততা, তার সঙ্গে পরিবেশকে সুস্থ রাখা বা পরিবেশ পরিষ্কার রাখা, তা বা মানুষের প্রতি দায়বদ্ধতা থাকা, নিজে থেকে মানুষ হয়ে মানুষের পাশে দাঁড়ানো, এই চেতনাটা এখনকার আমাদের মধ্যেও যেমন জায়গাটা দরকার, এবং পরবর্তী প্রজন্মের জন্য খুব দরকার। যেটা এখন হয়তো আমাকে দেখে অনেক মানুষও আমাকে ফোন করছেন বা মেসেজ করছেন যে কীভাবে কাজ করা যায়, সেটা পরবর্তী প্রজন্ম যদি মানে একজন বা শিশু বা একেও আমরা চেঞ্জ করতে পারি, আমরা অভিভাবক সমাজ চেঞ্জ করে, সেটাই হচ্ছে সবথেকে আমাদের কাজের সার্থকতা বা আমার সার্থকতা বলে মনে করি। এবং এই জন্যে কর্তৃপক্ষ আমাকে ধন্যবাদও জানিয়েছেন এই বার্তা দেওয়ার জন্য।